السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم المنان والصلاة والسلام على حبيب الحنان وعلى آله الذين قالوا البيان أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মাহে রমজানের এই চমৎকার সময়ে আপনারা সিয়াম সাধনার সঙ্গেই রয়েছেন। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে চ্যানেল 9-এর বিশেষ আয়োজন মোজো নিবেদিত মাহে রমজানের 27 আমল। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ কিছু আমল, গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ শুনছি এবং সেই অনুযায়ী জীবনকে পরিবর্তন করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। আর আমাদের সঙ্গে প্রতিদিন সময় দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, আপনাকে আমাদের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শেখ, আমরা প্রতিদিন একটি করে আমল এবং সেই সাথে নানান বিষয়াবলী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা অশ্লীলতা ও ঝগড়া বিবাদ সম্পর্কে জানতে চাইব। মাহে রমজানের সিয়াম পালনরত অবস্থায়ও আমরা অনেককে দেখি অশ্লীলতায় লিপ্ত থাকতে। আমরা দেখি যে যুবক যুবতীরা তারা পার্কে ঘোরাফেরা করে এবং পরকীয়া করে, অনেকে টেক্সট মেসেজ আদান প্রদান, হোয়াটসঅ্যাপে নক, এইরকম অনেক ধরনের অশ্লীলতা, ফোনে এবং হার্ড ডিস্কে তাদের অশ্লীলতা ভরপুর অনেক পর্ন ভিডিও থাকে। এই বিষয় নিয়ে আপনি আমাদেরকে যদি বলতেন, এটা কত বড়? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ, মাহে রমাদানের অন্যতম একটি করণীয় হলো অশ্লীলতা এবং ঝগড়া বিবাদ এড়িয়ে চলা, পরিহার করা। এটা একটি আমল। ঝগড়া বিবাদ এড়ানো এটা সারা বছরের একটা কাজ। ঠিক একইভাবে অশ্লীলতা পরিহার করে এটা সারা বছরের একটা কাজ, কিন্তু রমাদানে এটা থেকে বিরত থাকা বা এটা পরিহার করবার আলাদা নির্দেশ এসেছে। এই জন্য এটাকে রমাদানের স্পেশাল আমলের মধ্যে আমরা গণ্য করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, কেউ যদি রোজা রাখে অথচ রোজা রেখে সে অশ্লীলতা পরিহার করলো না, মন্দ এবং নোংরা যে কথা বা কাজ সেগুলো চর্চা বন্ধ রাখলো না, তাহলে সেক্ষেত্রে তার এ রোজা উপবাস থাকার নামান্তর। ঝগড়া সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করতে আসে, রোজাদার তো নিজে থেকে কারোর সাথে ঝগড়া করতে যাবেই না, আপনার সাথে কেউ যদি ঝগড়া করতে আসে বা এমন কোনো কথা বলে যেটা ঝগড়া উদ্রেক করে, তাহলে আপনি এড়িয়ে যাবেন। কি বলে? যে আমি রোজাদার। নবী শিখিয়ে দিয়েছেন ফালিয়াকুলিন্নী সায়েম, সেজন্য বলে যে ভাই, তুমি যে ঝগড়া করছো আমি তোমার রিপ্লাই দিতে পারি, বাট আমি দেবো না, এই জন্য যে আমি রোজাদার। এই যে ঝগড়া করার সুযোগ আছে এবং যথেষ্ট কারণও আছে, কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়া, এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে আমাদের ভালো মানুষ হওয়ার প্রয়োজনে, আমাদের আখলাককে উন্নত করবার প্রয়োজনে। অবশ্য এটা সারা বছরের জন্যই প্রযোজ্য এবং সের জন্য আলাদা হাদিসও রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া ইন কানা মুহিক্কা। একজন মানুষ কোথাও বিবাদ বা বিতণ্ডা, বর্ষা, ঝগড়া করার উপলক্ষ তার সামনে এসে হাজির হয়েছে, তিনি চাইলেই কথা বাড়াতে পারেন, কিন্তু তিনি বিতণ্ডা এড়াবার জন্য নিজের সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকেও যিনি ঝগড়া করছেন তিনি অন্যায় করছেন, তাকে এখন কুপকাত করে দেওয়া যায় ঝগড়া করে, বিতর্ক করে। তারপরে বিতর্ক তিনি বাড়াতে চান না, সেজন্য তিনি মুচকি হাসিতে সেখান থেকে সরে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তির জন্য জান্নাতের সীমানার মধ্যে আমি একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমেও বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো, নেককার মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা কোনো মূর্খ মানুষের সাথে কথা বললে, যে কথা বাড়াতে চায়, ঝগড়া করতে চায়, তাকে সালাম বলে সে ফিরে চলে আসে। আর যদি বিতণ্ডা হয়ও, আল্লাহ বলেছেন ওয়াজাহাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম উপায়ে বিবাদ করতে হবে, যেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ কান্নাহু ওয়ালিয়্যুন হামিম, যেন তোমার সাথে যার বিতণ্ডা হচ্ছে, বর্ষা হচ্ছে, তার সাথে তোমার বর্ষার মধ্যেও তোমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রকাশ ঘটে, এরকম একটা আচরণ যেন তোমাদের মধ্যে থেকে আসে। আজ আমরা অনেকেই বিবাদে কোনো কারণে লিপ্ত হলে, কোনো কারণে বিতর্ক তৈরি হলে আমরা গালমন্দে চলে যাই, আমরা পার্সোনাল ইস্যুতে চলে যাই, আমরা খুব বাজে একটা জায়গায় চলে যাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের যে আলামত আছে, সেই আলামতগুলোর মধ্যে থেকে একটা হলো ওয়াইদা খাসামা ফাজার, যখন সে বিতর্ক, বর্ষা বা ঝগড়া লেগে যাবে, সে একটা মিথ্যা বলবে, একটা খারাপ কাজ করে বসবে। এই জন্য রমাদানকে সার্থক করতে হলে, রমাদান মাসের ইবাদত সাধনাকে সিদ্ধ এবং সফল করতে হলে আমাদেরকে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার নোংরামি, চারিত্রিক যে ত্রুটিগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা এবং বিশেষভাবে
ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে। আমি দিন শেষে কারোর সাথে কথা বাড়ালাম কিনা, কারোর সাথে ঝগড়া করলাম কিনা, এই হিসেবটা আমাদেরকে প্রতিদিন রমাদানে মেলাতে হবে। এবং যে কথাটি আপনি বলছিলেন যে মোবাইল স্ক্রিনে অথবা আপনার কম্পিউটার স্ক্রিনে, ল্যাপটপের স্ক্রিনে বা টেলিভিশন স্ক্রিনে অথবা অফলাইনে আমরা এমন কোনো দৃশ্য যদি দেখি যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন, পরনারীর কোনো সৌন্দর্য আমরা দেখলাম, গুনাহ হতে পারে সেরকম কিছু আমরা দেখলাম, তাহলে সেটা আমাদের রোজার অঙ্গহানি করবে। রোজা শুধুমাত্র পেটের রোজা হয় না, রোজা আমাদের চোখের। এই যে আমি খারাপ জিনিস দেখলাম, তাহলে চোখের রোজা আমি ভঙ্গ করলাম, আমার রোজার স্ট্রাকচার হয়তো দাঁড়ায় যাবে, কাগজে কলমে হয়তো রোজা হবে, কিন্তু আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। সেজন্য আমাদেরকে এই সকল অশ্লীলতা, স্পেশালি বিবাদ থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। শেখ, আমরা জানতে চাই যে অনেকে রমজান মাসে সিয়ামরত অবস্থায় এই কথা বলেন যে আসলে আমার সময় কাটে না। সেই সময় যে কাটে না, এই জন্য উনি নাটক দেখেন, সিনেমা দেখেন, গান বাজনা শুনেন, এইরকম করে উনি সময়টা পার করেন। তার রোজার আসলে কী অবস্থা? আমাদের প্রবাসীদের মধ্যে অনেকে আছেন যে দেখা যায় যে রমজান মাসে দিনের বেলা তাদের কাজ নাই, বিশেষ করে মিডল ইস্টে প্রচণ্ড গরমের মধ্যে রাতে কাজ করেন, আবার দুপুরে খাবারের কাজ নাই, সময় হাতে আছে। দেশেও আমরা অনেকে আছে দুপুরে খাবারের ঝামেলা নাই, তাহলে অবসর সময় কাটে কীভাবে? আমরা হারাম জিনিস দেখে বেড়াই। সাহাবা একরাম তাদের কাছে এত বেশি আমলের আইটেম ছিল যে নবীজির কাছে যে বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি ইসলামের এত আমল কোনটা করে কোনটা রাখি, আপনি আমাদেরকে সংক্ষেপ করে দেন। আর আমাদের হাতে এত সময় যে আমরা আমল খুঁজে পাই না, এটা আমল সংক্ষেপ করে ফেলেছি। তো আমার মনে হয় যে আমরা যদি রমাদানে কিছু করতে চাই, তাহলে সেক্ষেত্রে কোরআন তেলাওয়াত সহ বহু আমল আছে যেগুলো আমার সময় কাটাবার জন্য যথেষ্ট। সময় কাটাবার নাম দিয়ে গুনাহে যদি লিপ্ত হই, তাহলে সেই রমাদান কখনো আমাদেরকে মুত্তাকি বানাবে না, সে রমাদান আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি এনে দিবে না। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। অশ্লীলতা ও ঝগড়া বিবাদ সম্পর্কে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক, আমিন। কষ্ট করে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা অশ্লীলতা পরিহার করি এবং ঝগড়া বিবাদে লিপ্ত না হই। বিশেষ করে স্বামী স্ত্রী এই রমজান মাসে, রমজানের সিয়ামরত অবস্থায় আমাদের বোনেরা, মায়েরা কত কষ্ট করে, তাদের এই কষ্টের পাশে আপনি আবার তাদের মন খারাপ করে দিয়েন না ঝগড়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।